বর্ষা বলতে আমাদের চোখে কি ভাসে? অঝোর ধারায় বৃষ্টি, তাই তো? কিন্তু এটা আসলে তার চেয়েও অনেক বড় কিছু। এটা যেন আমাদের এই গ্রহের একটা বিশাল ছন্দময় শ্বাসপ্রশ্বাসের চক্র, যা যুগ যুগ ধরে সভ্যতাকে গড়ে তুলেছে। চলুন আজ এই অসাধারণ প্রাকৃতিক ঘটনাটার একেবারে গভীরে গিয়ে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। এই কথাটা কিন্তু বর্ষার আসল চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তোলে। এটা কোনো একদিনের হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটা আমাদের গ্রহের একটা নিয়মিত অভ্যাস, একটা ছন্দ, ঠিক যেন শ্বাস নেওয়ার মতো, যা প্রতি বছর নিয়ম করে ফিরে আসে। প্রথমেই একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে ফেলা যাক। আমরা অনেকেই ভাবি বর্ষা মানেই ঝমঝম করে বৃষ্টি, কিন্তু বিজ্ঞানের চোখে ব্যাপারটা আসলে আরও অনেক গভীর। এর আসল সংজ্ঞা হল বাতাসের প্রবাহের একটা ঋতুভিত্তিক দিকবদল, আর এই দিকবদলের ফলেই সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প মাটির দিকে চলে আসে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা সিস্টেম চলে কিসের জোরে? এর পেছনের ইঞ্জিনটা আসলে কি? চলুন এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা শুনতে যতটা জটিল মনে হয়, আসলে ততটা নয়। খুব সহজ 3টে ধাপে এটা ঘটে। প্রথমে, সূর্যের তাপে মাটি সমুদ্রের জলের চেয়ে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। 2, এই গরম মাটির ওপরের বাতাস হালকা হয়ে সোজা ওপরে উঠে যায়, আর সেখানে একটা খালি জায়গা বা নিম্নচাপ তৈরি হয়। আর সবশেষে প্রকৃতির নিয়মেই সমুদ্রের ওপরের ঠান্ডা আর জলীয় বাষ্পে ভরা বাতাস সে খালি জায়গাটা ভরাট করতে ছুটে আসে, আর সাথে নিয়ে আসে মেঘ আর বৃষ্টি। আর এভাবে তাপমাত্রা আর বাতাসের ওজনের এই সাধারণ খেলাটা একটা বিশাল ইঞ্জিনের মতো কাজ করে। ভাবুন তো, একটা গোটা উপকূলকে মেঘেদের ঢোকার দরজা বানিয়ে দেয়, আর এই দরজা দিয়েই লক্ষ লক্ষ টন জলীয় বাষ্প মহাদেশের ভেতরে ঢুকে পড়ে। আচ্ছা, বর্ষা কিন্তু শুধু আমাদের অঞ্চলের ব্যাপার নয়, এটা একটা গ্লোবাল ফেনোমেনন। চলুন একটা ছোট্ট বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া যাক। দেখি পৃথিবীর কোথায় কোথায় এই ঋতুভিত্তিক বাতাস তার খেলা দেখায়। যেমন ধরুন দক্ষিণ এশিয়ায়, এখানে হিমালয় পর্বতমালা একটা দৈত্যাকার দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পে ভরা বাতাসকে সে আটকে দেয়, উপরে উঠতে বাধ্য করে, আর তার ফলেই এই অঞ্চলে দুনিয়ার অন্যতম সেরা বৃষ্টিপাত হয়। আবার যদি পশ্চিম আফ্রিকার দিকে তাকাই, সেখানে সাহারা মরুভূমির গনগনে তাপটাই আসল খেলোয়াড়। এই তাপই আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনে, আর এই বৃষ্টির চলনই সাহেলের মতো শুকনো এলাকাগুলোতে প্রাণের সঞ্চার করে, জীবন বাঁচায়। উত্তর আমেরিকার বর্ষার চরিত্রটা আবার একদম অন্যরকম। সেখানে সারা দিনে তীব্র গরম জমতে জমতে বিকেলের দিকে ভয়ঙ্কর বজ্রঝড়ে পরিণত হয়। অল্প সময়ের জন্য হলেও মরুভূমির বুকে যেন এক ঝলক স্বস্তি এনে দেয় এই বৃষ্টি। আর এই তালিকাটা এখানেই শেষ নয়। পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, এমনকি দক্ষিণ আমেরিকার আমাজন, পৃথিবীর নানা প্রান্তে বর্ষা তার নিজের নিজের রূপে হাজির হয়। এটা সত্যি একটা বিশ্বজোড়া ছন্দ। তো বর্ষার বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু এর সাথে মানুষের সম্পর্কটা কেমন? এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে, কারণ বর্ষা একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে তেমনই অভিশাপ। বর্ষার এই দুটো দিক দেখুন। একদিকে এটা নতুন পলি দিয়ে জমিকে উর্বর করে তোলে, মাটির নিচে জলস্তরকে আবার ভরিয়ে দেয়, যার ওপর নির্ভর করে কোটি কোটি মানুষের চাষবাস। কিন্তু ঠিক এর উল্টো পিঠও আছে। এই বর্ষাই আবার ভয়ঙ্কর বন্যা বা ধসের কারণ হয়ে দাঁড়ায়। পরিষ্কার জলের অভাবে রোগ ছড়ায়। মানে একটা সফল মৌসুম যেমন জীবন দেয়, তেমনি একটা বিফল মৌসুম খরা আর কষ্ট ডেকে আনে। ব্যাপারটার গুরুত্ব বোঝানোর জন্য একটা তথ্য দিই। কিছু কিছু জায়গায় সারা বছরের মোট বৃষ্টির প্রায় ৮০% হয় শুধু এই বর্ষার কটা মাসে। ভাবুন একবার। এর মানে হল এই একটা মৌসুমের ওপর তাদের জীবন জীবিকা কতটা নির্ভরশীল। একটু এদিক ওদিক হলেই কিন্তু বিরাট বিপদ। এই কথাটা খুব সত্যি। বর্ষা শুধু একটা আবহাওয়া নয়, এটা একটা ক্যালেন্ডার, একটা ঘড়ি। অনেক মানুষের জীবন এই ঘড়ির কাঁটা ধরেই চলে। কখন বীজ বুনতে হবে, কখন ফসল তুলতে হবে, সবটাই যেন ঠিক করে দেয় এই বর্ষা। কিন্তু একটা বড় প্রশ্ন এখন আমাদের সবার সামনে। পৃথিবী দিন দিন গরম হচ্ছে, আর আমরা জানি গরম বাতাস বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। তাহলে এর মানে কি? এই যে বর্ষার এই হাজার হাজার বছরের পুরনো ছন্দটা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর, আরও অনিশ্চিত হয়ে উঠবে? আমাদের গ্রহের এই যে হৃৎস্পন্দন, সেটার ভবিষ্যৎ কি? প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।